আগামীকাল রাখি পূর্ণিমা, তার সাথে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। সাবধানে থাকবেন। এই চন্দ্রগ্রহণে কি করবেন আর কি করবেন না জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের ছায়া পড়েছে। আর এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা রান্না করবেন কিনা, সন্ধ্যা পূজা দিবেন কিনা, বা কোনো শুভ কাজ করা যাবে কিনা, সবটা আলোচনা করব এই ভিডিওতে। ভারতে কতটা দৃশ্যমান থাকবে এবং এর প্রভাব কি পড়বে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আগামী ভাদ্রী পূর্ণিমা মানে রাখি পূর্ণিমার দিন ঘটছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। মানে রাখি পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণের ছায়া। তাই আপনারা কি করবেন কি করবেন না, রান্না করা খাবার খাওয়া যাবে কি না, এই নিয়ে আলোচনা করব। এবং গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি নিয়ম মানবেন। এছাড়া এই দিনে কি আপনার বাড়িতে সন্ধ্যা দিতে পারবেন, তুলসী গাছে কি এই দিনে জল দান করতে পারবেন। এছাড়া এই দিনে কোন কাজগুলি ভুলেও আপনারা করবেন না। কখন শুরু হচ্ছে বছরের এই শেষ চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ কখন ছাড়বে, কতক্ষণ চলবে, স্থিতিকাল কি, সূতকাল আছে কি না, সমস্ত আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া ভারত বা বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে কি না সেটাও বিস্তারিত আলোচনা করব। চন্দ্রগ্রহণ চলাকালীন এই সামান্য টোটকাটি যদি আপনারা বাড়িতে করেন তাহলে আপনাদের গ্রহদোষ, বাস্তুদোষ এবং আপনাদের বাড়িতে আসা সমস্ত নেগেটিভিটি দূর হবে এবং আয় উন্নতির পথে বাধা আসবে না। সমস্ত বাধা থেকে আপনারা উদ্ধার পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই ভাদ্রী পূর্ণিমা কিংবা রাখি পূর্ণিমা অতি পবিত্র দিন। এটা 2026 সালে মহাযোগে ঘটেছে চন্দ্রগ্রহণের ফলে রাখি পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ মিলিয়ে এই দিনে এক তৈরি করেছে মহাযোগ। আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু সংসারের অমঙ্গল, পরিবারের দারিদ্রতা আসতে পারে। তাই কখন থেকে শুরু হচ্ছে 2026 সালের শেষ এই চন্দ্রগ্রহণ, আজকের ভিডিওতে সবটা জানাবো। এবং এই দিনে এই খাবারগুলো ভুলেও খাবেন না, মানুষকে এই জিনিসগুলো দান করবেন না। এবং কোন ভুলগুলো আপনারা করলে এই দিনে আপনাদের ক্ষতিগ্রস্ত হবে, এবং মায়েরা বাড়িতে পুজো অর্চনা দিতে পারবেন কি না, তুলসী পাতা কী কী নিয়মে চয়ন করা যাবে, সবটাই বলবো। জীবনের আয় উন্নতি, সুখ বৃদ্ধি করতে গেলে সামান্য কার্যটি আপনারা করবেন। এই সকল কিছুর দ্বারাই আজকের ভিডিওতে জানাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, এই ভাদ্র মাসের পূর্ণিমা লেগে যাবে বৃহস্পতিবারে। আর এই বৃহস্পতিবারে কোনো মতেই কিন্তু রাখি পূর্ণিমার অনুষ্ঠান করা যাবে না, কারণ বৃহস্পতিবারে ভাদ্রকাল পড়েছে আর এই সময় কোনো শুভ কাজ হয় না। তাছাড়াও শুক্রবার গ্রহণ সময় পার হয়ে গেলে অবশ্যই রাখি পূর্ণিমার অনুষ্ঠান পালন করা যেতে পারে। যদি আগের দিনে রান্না করা খাবার থাকে তাহলে তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলে কিন্তু আর কোনো দোষ থাকবে না। তাই যেহেতু ভারতে গ্রহণ দৃশ্যমান নয়, বাংলাদেশেও গ্রহণ দৃশ্যমান নয়, তাই এতে কোনো সমস্যার সৃষ্টি হবে না। 2026 27 আগস্ট সকাল 9:10 থেকে পরের দিন 11টা অবধি, ভাদ্র মাসের শুক্রবার দিন 28 আগস্ট সকাল 9:49 পর্যন্ত এই মহাপূর্ণিমার তিথি থাকছে। তাই উদয়া তিথি অনুসারে আগামী 28 আগস্ট শুক্রবার দিন পালিত হচ্ছে 2026 সালের রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব। এবং এই দিনেই চন্দ্রগ্রহণ শুরু হবে আগামী 28 আগস্ট শুক্রবার দিন সকাল 53 থেকে, এবং এই দিন সকাল 8:04 অবধি শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের মধ্যবর্তী সম্পূর্ণ গ্রাস হবে সকাল 9:43 এবং এই দিনে
আংশিক গ্রহণ সমাপ্তি হবে বেলা 11টা 22 মিনিটে। তবে সম্পূর্ণ উপছায়া মুক্ত হবে 12টা 32 মিনিটে। বাংলাদেশের সময় অনুসারে 30 মিনিট পরে হবে। সুতরাং গ্রহণ চলবে বন্ধুরা 3 ঘন্টা 18 মিনিট। কিন্তু চন্দ্রগ্রহণ আমাদের ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না, তাই এর কোনো সূতককাল নেই। তাই গ্রহণের পরে এবং আগে সকল প্রকার আপনারা শুভ কার্য, পুজো অর্চনা, সন্ধ্যা আরতি, তুলসী পাতা অর্পণ করা, এমনকি সকল কার্যই আপনারা করতে পারবেন। তাই চন্দ্রগ্রহণ যেহেতু এটা বছরের শেষ, তাই ভাদ্র মাসে রাখি পূর্ণিমার মহাযোগে ঘটবে। ফলে সকল মানুষের জীবনে কিন্তু একটি প্রভাব ফেলবে। তাই সারা বছর আপনারা ভালো থাকতে এই দিন কিন্তু এই টোটকাটাই অবশ্যই করবেন এবং এই নিয়মগুলি মেনে চলবেন। চুল দাড়ি নখ কাটা কিংবা আমিষ খাবার গ্রহণ করা, কারো সাথে ঝগড়া বিবাদে জড়ানো, এই কাজগুলো পূর্ণিমার দিন কোনো সময় করবেন না। বন্ধুরা, শ্রাবণী পূর্ণিমার এই পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে যেমন সৌভাগ্য তিথি জড়িয়ে রয়েছে, তেমন এই তিথিতে রয়েছে ঝুলন যোগ। রাধাকৃষ্ণের ঝুলন অর্থাৎ শনিবার পূর্ণিমা চলাকালীন রাধাকৃষ্ণের পুজো অবশ্যই করবেন এবং ঝুলন যাত্রায় ভগবানকে দর্শন করবেন এবং ভগবানকে দোল দেবেন। এই ঝুলন পূর্ণিমার দিন যদি রাধাকৃষ্ণ সেজে আপনার বাড়িতে কেউ আসে, তাকে কোনোদিনও খালি হাতে ফেরাবেন না। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, এই পূর্ণিমার দিন কোনো ভিক্ষুককে ঘর থেকে চাল দান করবেন না। আপনি তাকে অর্থ সাহায্য করতে পারেন কিংবা বসিয়ে তাকে অন্ন খাওয়াতে পারেন। এছাড়া আপনি তাকে বস্ত্রও দান করতে পারেন। আপনি যদি পূর্ণিমার দিন ঘর থেকে চাল দান করেন কাউকে, তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে কখনোই বিরাজমান থাকবে না। ঝুলন পূর্ণিমা কিন্তু রাখি পূর্ণিমাও। ঝুলনে এই পুণ্যতিথিতে রাখির মতো পবিত্র অনুষ্ঠান পালন করা হয়। রাখি পূর্ণিমা তিথি কেন হলো, এই নিয়ে মহাভারতের এক পৌরাণিক কাহিনী আলোচনা করব। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে শিশুপালের হাত থেকে রক্ষা করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের হাতের তর্জনী কেটে গিয়েছিল এবং দ্রৌপদী তৎক্ষণাৎ তার বস্ত্রের কিছু অংশ ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের তর্জনীর ক্ষত অংশ বেঁধে দিয়েছিলেন। আর তারপর থেকেই শুরু হয় রাখি বন্ধন উৎসব, যার অর্থ ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনের প্রতীক। তাই এই শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়। যদি বোনেরা তার ভাই বা দাদাকে রাখি পরাতে চান, তাহলে পূর্ণিমা তিথিতে উদয় তিথির পর অর্থাৎ সূর্য উদয়ের পর এই কাজটি সম্পূর্ণ করবেন। অর্থাৎ শনিবার 9ই আগস্ট রাখি পূর্ণিমার অনুষ্ঠানটি পালন করবে, না মেনে থাকা যাবে না। শুক্রবার দিন চলুন বন্ধুরা এবারে জেনে নেই চন্দ্রগ্রহণ কোন কোন জায়গায় প্রভাব পড়বে এবং চন্দ্রগ্রহণ চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে। 2026 সালে শেষ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে 28শে আগস্ট 2026 শুক্রবার। তবে চন্দ্রগ্রহণ আমেরিকা কানাডার ক্ষেত্রে 27শে আগস্ট হচ্ছে এই চন্দ্রগ্রহণ। ভারতে অদৃশ্য থাকছে, বাংলাদেশে অদৃশ্য থাকছে। তাহলে এই চন্দ্রগ্রহণ কোথায় দৃশ্যমান হবে? এই চন্দ্রগ্রহণ ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, রাশিয়ার কিছু অঞ্চল, আমেরিকা কানাডা সহ এই সব জায়গায় এই গ্রহণ দৃশ্যমান হবে। দক্ষিণ আমেরিকাতেও এই গ্রহণ দৃশ্যমান থাকবে। এই চন্দ্রগ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 18 মিনিট এবং উপছায়া স্থিতিকাল থাকবে 41 মিনিট। অর্থাৎ এই চন্দ্রগ্রহণকে দেখতে পাবেন বিশ্বের প্রায় 360 কোটি মানুষ, অথবা 45% জনসংখ্যার স্থান থেকে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হচ্ছে
6:34 অর্থাৎ সকাল 6:34 গ্রহণ শুরু হচ্ছে আর গ্রহণ শেষ হবে 9:52 অর্থাৎ শুক্রবার সকাল 9:52। উপছায়া স্পর্শ হবে 5:22। তাই আগামী শুক্রবার গ্রহণ শুরু হবে। গ্রহণ থেকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলবেন। যেহেতু ভারতে দৃশ্যমান নয়, তাই পুঙ্খানুপুঙ্খ তেমন নিয়মকানুনের কোনো ব্যাপার নেই। বন্ধুরা, গ্রহণ ভারতবর্ষে কিংবা বাংলাদেশে দৃশ্যমান না হলেও গ্রহণ এই পৃথিবীতে হচ্ছে, তাই পৃথিবীতে কিছুটা হলেও তার স্পর্শ পড়ে। তাই জন্য এই টাইমটা কোনো রকম শুভ কাজ করবেন না এবং নিজেরা ভজন সাধন ব্রতী থাকবেন। গ্রহণ ছেড়ে গেলে অবশ্যই গঙ্গা স্নান না করতে পারলেও বাড়ির সামনে কোনো নদী, পুকুর, কোনো জলাশয়ে স্নান করে নেবেন কিংবা নিজের বাথরুমেও স্নান করতে পারেন এবং সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়ে রাখবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তাই চন্দ্রগ্রহণের জন্য রাখি পূর্ণিমা বা রাখি বাঁধা এবং পূর্ণিমার পুজো কোনোটাতেই বিঘ্ন ঘটবে না। সময় মতো পুজো অর্চনা করে নেবেন আর একে অপরের হাতে অবশ্যই রাখি বন্ধন করবেন। রাখি সুখ, শুভ্রতা এবং বিশ্বাস ভরসার প্রতীক। অবশ্যই এই দিনটি সুন্দরভাবে উদযাপন করুন। রাখি বন্ধন কোথা থেকে আসলো? পৌরাণিক কিছু ঘটনা বিচার করে দেখলে জানা যায় যে রাখি বন্ধন আসলে কি। সবটাই এর পরের একটি ভিডিওতে শেয়ার করব যে রাখি বন্ধন কেন শুরু হয়েছিল, এখানে ভগবানের কী লীলা নির্ধারিত হয়েছিল, সবটাই পরের ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোটাই দেখবেন এবং ভিডিও দেখে কোনো জিজ্ঞাস্য প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই রাখি বন্ধন উৎসব পালন করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।